তো ফলো করো। আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখব। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় হচ্ছে u/g। আর প্রাসের ক্ষেত্রে সূত্র হবে t = u sin θ/g। সূত্রগুলো দেখো একদম সেম সবগুলো, হ্যাঁ? এরপর একটা t হচ্ছে তোমার এর 2u/g, এটা হলো বিস্তরণকালের সূত্র। বিস্তরণকাল বা উড্ডয়নকাল। আর প্রাসের ক্ষেত্রেও t = 2u sin θ/g হবে। এরপরে ফলো করো। তোমার হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র h = u²/2g। আর হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা h = u² sin² 2g। তো এই সূত্রগুলো দেখো একই সূত্র। একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আর একটা হচ্ছে প্রাসের ক্ষেত্রে। আর অলরেডি তোমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, অনুভূমিক পাল্লার সূত্রটা, যেটা হচ্ছে u² sin 2θ। তো সূত্রটা অনুভূমিক পাল্লা আসলে জিনিসটা কি? এই যেখান থেকে যখন তুমি একটা বস্তুকে নিক্ষেপ করবে এভাবে, বস্তুটা কি দেখো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে ভূমি বরাবর, যেটাকে বলা হয় আনুভূমিক। এটাই হচ্ছে তোমার আনুভূমিক পাল্লা, যেটাকে বলা হয় হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমান u² sin 2θ ডিভাইডেড g। তো এই সূত্রগুলা তোমরা ভালো করে মনে রাখবা। আরো একটা কথা তোমাকে মনে রাখতে হবে, একটা পয়েন্ট থেকে যদি তুমি দুইটা বস্তুকে নিক্ষিপ্ত করো, মানে একটা পয়েন্ট এখান থেকে ধরো তুমি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করছো, এটা ধরলাম তোমার হচ্ছে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। তুমি এখান থেকে যদি আরো একটা বস্তুকে নিক্ষেপ করো, তারা দেখো একই জায়গাতে গিয়ে পড়বে, আর তাদের দুইজনের কোণের যোগফল হবে 90 ডিগ্রি। মানে একটা স্থান থেকে তুমি দুইটা বস্তুকে নিক্ষেপ করছো একসাথে। একটা তোমার উপর দিয়ে মারছো, ধরলাম সেটা 60 ডিগ্রি কোণে মারছো, আর একটা নিচ দিয়ে মারছো মনে করো। এদের দুইজনের আনুভূমিক পাল্লা মানে আর এর মান বা এদের যে অতিক্রান্ত দূরত্ব হবে, এই দূরত্বটা সমান হবে। তো দুইটা বস্তুকে মারছো যখন তুমি, এখানে তোমার যে কোণের পরিমাণ হবে, দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। একটা যদি 60 হয়, অপরটা কত হবে? 30 হবে। তো এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে মনে রেখো ভাইয়া, ঠিক আছে? তো এখান থেকে তো তোমার জানো একটা হচ্ছে এভাবে বেগ মারে, এটা হচ্ছে ইউ বেগে তুমি বস্তুটাকে নিক্ষেপ করছো, তাই না? এটা হচ্ছে তোমার বলতে পারো ইউ/ওয়াই। আর এটা কি বলতো? ইউ/এক্স। আনুভূমিক বরাবর হচ্ছে এক্স, আর ওয়াই অক্ষ বরাবর ইউ/ওয়াই। আর তোমার এই যে এখানে যে ইউটা কি জানো? এই যে দুইটা বেগের হচ্ছে লব্ধি বোঝায় আর কি, টোটাল লব্ধি বেগ বোঝায় এটাকে। তোমাদের তো আমি উপাংশে ভাগ করা শিখাইছিলাম, সেই বিষয়টাই আর কি। তো টোটাল কথা হচ্ছে, যদি তুমি একটা বস্তুকে ধরো 20 ডিগ্রি কোণ এখান থেকে তুমি নিক্ষেপ করো, তাহলে অপর দুইটা বস্তুকে একসাথে নিক্ষেপ করলে একটা যদি 20 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। মানে দুইটা মিলে 90 ডিগ্রি হবে। একটাকে তুমি যদি 30-40 ডিগ্রি কোণে নিক্ষেপ করো, তাহলে অপরটির কোণের পরিমাণ কত হবে? 50 ডিগ্রি। তাহলে 50 আর 40 মিলে কত ডিগ্রি হবে? 90। টোটাল কত হচ্ছে তোমাকে এখানে? 90 ডিগ্রি হতে হবে। চলো আমরা এখন দেখি ম্যাথ সলভ করব। তো ম্যাথ সলভ করলে তোমাদের আসলে ম্যাথ বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে। তো প্রথম তোমাদের জন্য ছোট্ট ছোট কিছু ম্যাথ দিয়ে দেবো, যেগুলো আসলে অলরেডি তোমরা পারবে। তো প্রথম ম্যাথটা হচ্ছে ভাইয়া নিজেরাই করবা। আচ্ছা, ফার্স্ট প্রথম ম্যাথটা আমি পরে তোমাদের এইচডাব্লিউ দিচ্ছি, কঠিনগুলো করায় দিই। তো এখানে ফলো করো, বলা হয়েছে যেটা 100 মিটার, কোনটা যেন করাবো? আচ্ছা, ওকে, এই ম্যাথটা দেখো। 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়া থেকে আনুভূমিক 40 মিটার/সেকেন্ড বেগে একটা কামানের গোলা নিক্ষেপ করা হলো। বস্তুটির বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতা এবং আনুভূমিক দূরত্ব নির্ণয় করো। এই ম্যাথ তোমরা নিজেরাই কিন্তু পারার কথা, তাই না? পারবা না? বস্তুটির কি করতে হবে? বিচরণ কাল বের করতে হবে। তো ভাই এখানে যেটা বলছে 100 মিটার উচ্চতার একটা পাহাড়ের চূড়া, তার মানে চিত্রটা একটু আমরা ড্র করার ট্রাই করি। এটা হচ্ছে টোটাল দেখো 100 মিটার উচ্চতায় একটা বস্তু আছে। এই টোটাল উচ্চতা হচ্ছে 100 মিটার। একটু ভালো করে বুঝো। এখান থেকে তুমি একটা বস্তুকে কি করছো বলো তো? জাস্ট নিক্ষেপ করছো। এখানে কোনো অ্যাঙ্গেলে কিন্তু নিক্ষেপ করছো এমন কিছু বলে নাই। তুমি একটা বস্তুকে নিক্ষেপ করছো, মানে এখান থেকে তুমি বস্তুটাকে ফেলে দিছো, বা এইভাবে তুমি নিক্ষেপ করছো। তো এখান থেকে যদি তুমি এটাকে নিক্ষেপ করো, তাহলে এটা কি হবে বলো তো? এইভাবে ধীরে ধীরে এসে কি করবে?
এমনি এসে নিচের দিকে পড়বে তো, তাই না? তো বস্তুটা ধরো এখানে সুন্দর করে একটা আর্ট করতে হবে, তোমরা অঙ্কন করবে চিত্রটাকে, জাস্ট নর্মালি বোঝো। এইভাবে নিক্ষেপ করলে বস্তুটা কি হবে, এখানে এসে তোমার পড়বে। এটুকু তো বুঝছো নাকি, তুমি নিক্ষেপ করছো। তাহলে এই বস্তুর আসলে এখান থেকে এখানে পড়তে কতটুকু সময় লাগছে বলো তো ভাইয়া? টি সময় লাগছে। দেখো টি সময়ে বস্তুটি এস এক্স এবং এক্স ওয়াই উভয় দূরত্বে যায়, মানে টি সময়ে বস্তুটা দুইটা দূরত্ব অতিক্রম করে। কি হয় বলতো ভাই? বস্তুটা ধীরে ধীরে এইদিকে যায়, মানে এদিক যায় আবার ধীরে ধীরে নিচের দিকে নামে। টি সময়, তাই না? একই সাথে কিন্তু দেখো এখান থেকে সে একটা নির্দিষ্ট দূরত্বে যায়, নিচে পড়বে, তাই না? তার মানে এটা হচ্ছে কোনটা বলতো ভাই? এটা এস এক্স। তাহলে সে টি সময়ের মধ্যে কি হচ্ছে, এক্স এক্স দূরত্ব যাচ্ছে। আবার যখন সে উপর থেকে নিচে নামতেছে, সেটার পরিমাণ তো দেয়া আছে এস ওয়াই। তো কি হলো দেখো তো, এখানে বলছি আমরা টি সময়ে বস্তুটি এক্স এক্স এবং এক্স ওয়াই উভয় দূরত্বই যায়। এটা কি বুঝছো? তুমি যখন এই বস্তুটাকে এখানে নিক্ষেপ করলা, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, মানে সে ধীরে ধীরে 100 মিটার দূরত্ব অতিক্রম করে ধীরে ধীরে নিচে নামতেছে। পাশাপাশি বস্তুটার এক্স অক্ষ বরাবর কি করতেছে, সরণ ঘটতেছে। সহজ না কথা? যে একটা বস্তুকে তুমি এখান থেকে নিক্ষেপ করছো, তো বস্তুটা কি হবে, ওয়াই অক্ষ বরাবর মানে 100 মিটার দূরত্ব অতিক্রম করে ধীরে ধীরে সে কি করবে, ভূমি স্পর্শ করবে। এই ভূমি স্পর্শ করতে করতে তার এক্স অক্ষ বরাবর কি হবে, একটা সরণ হবে। মানে এক্স অক্ষ বরাবর সে একটা দূরত্ব অতিক্রম করবে। এই জন্য বলা হয়েছে টি সময় বস্তুটি এস এক্স এবং এস ওয়াই উভয় দূরত্বই যায়, মানে দুইটা দিকেই একবারে যায়। তো এখন আমরা এই ম্যাথটা যদি করি ভাই, তো এখানে ভালো করে বুঝছো তুমি বিষয়টা। এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল আসলে, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, বুঝছো? এখানে কিন্তু অ্যাঙ্গেল ক্রিয়েট করা হয় নাই। এখানে যেটা ইউ, ইউ এর মানটা হচ্ছে, তুমি বলতে পারো ইউ মানে কি লিখবা, ইউ কস থিটা। এটা তো আমরা জানি ইউ হচ্ছে ইউ কস থিটা, আর থিটার মান কত হবে, এখানে 0 ডিগ্রি। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট অ্যাঙ্গেল বলে দেয় নাই। তো আমরা এখান থেকে এই সূত্রটা লিখতে পারি, যেহেতু এই এদিকে 0, তাহলে এটা ওয়াই অক্ষ বরাবর নিচে নামতেছে না বলতো, ওয়াই অক্ষ বরাবর। এই জন্য লিখছি এস ওয়াই ইকুয়াল টু ইউ আই টি প্লাস হাফ মাইনাস এ ওয়াই টি স্কোয়ার। এখন বলতেই পারো স্যার মাইনাস কেন, মানে বুঝছো বিষয়টা। এই যে দূরত্বটা, এটা নিচের দিকে না, ধরলাম আমরা নিচের দিকে নেগেটিভ ধরছি। নিচের দিকে কি ধরছি আমরা, নেগেটিভ। কোনো বস্তুকে নিচের দিকে ফেলতেছি, এটাকে আমরা নেগেটিভ ধরে নিছি। বুঝছো তুমি বিষয়টা? নিচে গেলে নেগেটিভই হয় আর কি। তারপরে ইউ ওয়াই টি, এখানে কোনো নির্দিষ্ট কোনো বেগ বলে দিছে, বলছে এখান থেকে তুমি 40 মিটার/সেকেন্ড বেগে গেছো। ইউ আই টি প্লাস হাফ, এখানে জি তো অলরেডি ভাই নিচের দিকে কাজ করে। এ ওয়াই মানে কি, এ ওয়াই মানে হচ্ছে জি, যেটাকে তুমি মাইনাস জি বলতে পারো। এই জন্য এখানে এ ওয়াই টি স্কোয়ার। তো ফাইনালি দেখো এখানে ইউ ওয়াই টি এটা নাই, কারণ এখানে দেখো এদিকে 0 ডিগ্রি। এখানে দেখো তোমার হচ্ছে ইউ ওয়াই সমান কত হবে, 0। কেন 0 বলো তো? এদিকে তো কোনো তোমার অ্যাঙ্গেলই তৈরি হয় না, এখানে কোনো অ্যাঙ্গেল নাই। দুইটা অক্ষ হয়, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, তাই না? এটা হচ্ছে ইউ এক্স আর এটা হচ্ছে ইউ ওয়াই। তো বলো এদিকে ইউ ওয়াই বরাবর কি উঠছে বস্তু, ইউ ওয়াই এর মান 0, কারণ বস্তু তো এখানে উপরে উঠে নাই ভাইয়া, তাই ইউ ওয়াই এর মান 0। আর ইউ এক্সটা আছে এখানে আমরা, তো এই জন্য আমরা এখান থেকে ইউ ওয়াই যদি 0 হয় তাহলে ইউ টি টোটালটা 0 হয়ে যাবে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হাফ জিটি স্কোয়ার হবে। তারপর এখান থেকে তুমি জাস্ট মাইনাস মাইনাস বাদ দিয়ে দিবা। এখান থেকে তুমি টি বের করবা, 200/জি। তাহলে 200/9.8 লিখে দিবা। এটা হিসাব করে দেখবা তোমার এখানে মান আসবে ভাইয়া 4.51 সেকেন্ড। এই যে ম্যাথটা করছি আমি, এখানে তোমাদের একটু ঝামেলা মনে হচ্ছে, তাই না? যে স্যার এখানে কি করলেন আপনি? তো নর্মালি বুঝো, ওয়াই তো নিচের দিকে, তাই না? উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই জন্য ওয়াই রে ধরে দিলাম মাইনাস আমরা। এই ওয়াইটা কি বলতো? এখানে যদি আমরা দুইটা অক্ষে ভাগ করি, তো এখানে যখন এই টাইপের বস্তু, এখানে তো দ্বিমাত্রিক গতি, তাই না? দুইটা দিক থেকে। তো এই বস্তু তার ইউ ওয়াই এর এখানে কাজটা কি, প্রথমত যখন বস্তুটাকে যখন তুমি এখান থেকে নিক্ষেপ করছো, সেই মুহূর্তে ইউ এক্স বরাবর কাজ করতেছে, মানে বস্তুটা ধীরে ধীরে এদিকে সরে যাচ্ছে। বাট এটা কি উপরের দিকে উঠতেছে বলতো? ফার্স্টের অবস্থায় এখানে কিন্তু উপরের দিকে উঠতেছে না, সুতরাং এখানে ইউ ওয়াই কত হবে, 0 হবে। তো ইউ ওয়াই যদি 0 হয় তাহলে টিও 0 হয়ে যাবে। এই জন্য এখানে তুমি, আর এ ওয়াইটা নিচের দিকে হলে তুমি নেগেটিভ ধরছি, আমরা নিচের দিকে নেগেটিভ ধরছি, সুতরাং এ ওয়াই নেগেটিভ। আর এ ওয়াই মানেই হচ্ছে জি, এই জন্য লিখলাম মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখান থেকে মাইনাস মাইনাস বাদ দিয়ে তুমি যদি টি বের করো, একবার এখানে বড় হাতের টি দিবা। টি যদি বের করো, টি সমান সমান কি হবে, √200/জি। 200 কেমন হয়েছে ভাইয়া? এই যে এটার সাথে যদি গুণ করো, 2 এর সাথে যদি 100 রে গুণ করো 200 হবে।
আর এই জি ছিল গুণ আকারে, পার হলে ভাগ হবে। এখন তুমি হিসাব করে দেখবা 4.51 সেকেন্ড হবে। এটা হচ্ছে তোমার বিচরণ কাল। এই যে তোমার বিচরণ কাল, তো আমরা বিচরণ কাল পেয়ে গেছি। আর এই সময়ের মধ্যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে ওয়াই অক্ষ বরাবর, এটা কি তুমি জানো? তুমি জানো তো এটা ওয়াই অক্ষ বরাবর 100 মিটার দূরত্ব গেছে। তাহলে এবার এক্স অক্ষ বরাবর কতটুকু গেছে? এক্স অক্ষ বরাবর তো সমবেগে চলে। এক্স অক্ষ বরাবর কি চলে? সমবেগে চলে। কারণ এই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে 0। তো এস এক্স সমান সমান ইউ এক্স বাই টি, মানে ওই যে বেগ ইনটু সময়, তাই না? তাহলে ইউ এক্স মানে কি বলতো? ইউ কস থিটা। এই যে এখানে লিখছি আমরা, মানে ইউ অক্ষ বরাবর যেটা ইউ এক্স আছে এটা সমান ইউ কস থিটা ইনটু টি। ছোট টিটা আমরা বড় হাতের টি ধরে নিলাম। ইউ মানে 40 কস 0 ডিগ্রি, মান তো 1 লেখার প্রয়োজন নাই। আর টি মানে তোমার 4.51। তো সব মিলে তোমার যেটা হবে 180.4 মিটার হবে। তো এটা হচ্ছে আমাদের এই দূরত্বটা। এই দূরত্বটা কত বলতো? 180.4 মিটার। এটা কি বুঝছি আমরা ক্লিয়ার ভাবে? এখন বলছে তোমার হচ্ছে আনুভূমিক দূরত্ব বের করলাম। বিচরণ কাল, সর্বোচ্চ আনুভূমিক দূরত্ব নির্ণয় করো। তো বিচরণ কাল হচ্ছে এখান থেকে বস্তুটি এখানে পড়ছে, কত সময় লাগছে আমরা এখানে বের করছি এটা। আর আনুভূমিক দূরত্ব হচ্ছে এইটা। আশা করি এটা ক্লিয়ার। ক্লিয়ার কিনা আমাকে জানাইও।